হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চার ব্যাচেলার। অনেক দিন পর আজকে একটা ভিডিও আপলোড করবো। ব্যাপারটা হচ্ছে এই কদিন ধরে খুব বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে কদিন। তো এ কদিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর আজকে একটু ওয়েদারটা ভালো হয়েছে, তো আজকে ভালো একটু ভিডিও করি। তোমাদেরকে আজকে বেশি কিছু না, সব কিছুর একটা আপডেট দেবো। কিছু তার মধ্যে স্যাড নিউজও আছে, তো সব কিছুর আপডেট দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, লাস্ট অবধি দেখবে, সব কিছু দেখতে পাবে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমার মোটিভেশন আমি খুব পাই যে ভিডিও করব। ঠিক আছে, প্রচণ্ড মোটিভেশন হয়, তোমরা সেজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো পুরো ভিডিওটা দেখো। আমার এখন পাখিগুলোর আপডেটগুলো ছোট্ট করে একটু বলে দিই। ব্যাপারটা হচ্ছে আমার বৃষ্টি হলে কদিন পাখিগুলো আর মাছগুলোকে এমনভাবে রাখা, মানে ভালোভাবে রাখা ছিল, কোনো প্রবলেম হয়নি। কিন্তু ব্যাপারটা হয়েছে একটা বদ্রির বেবিকে নিয়ে একটু প্রবলেম হয়েছিল। দুটো বাচ্চা হয়েছিল, তার মধ্যে থেকে খাওয়ানোর অভাবে একটা বাচ্চা মরে গেছে। আর একটা বাচ্চার খাওয়াতে খাওয়াতে মুখের ওপরে মানে এতটা মানে ময়লা জমে গেছিলো, যার জন্য ওই বাচ্চাটা একটু উইক হয়ে গেছে। তো ময়লা ফয়লা পরিষ্কার করে দিয়েছি, বাচ্চাটাকে দেখাবো তোমাদেরকে। আর তার আগে আরেকটা খবর আছে, সেটা হচ্ছে আমার যে তোমাদেরকে বলেছিলাম আমার যে ক্রিমিনো লাভবারটা আছে, যেটা ক্রিমিনো যে ডিম পেড়েছিল, তো কালকে খেতে দিতে গিয়ে দেখছি একটা ডিম বার করে দিয়েছে, নষ্ট হয়ে গেছে, ডিমটা ঘোলা হয়ে গেছে, ডিমটা জমেনি। আর বাকি যে দুটো ডিম আছে, দুটো ডিম এখনও ফোটেনি, বিগত 16 দিন হতে চললো, ডিম দুটো জমেনি যত সম্ভব, আমি কালকে যা দেখলাম। তো তোমাদেরকে দেখাবো, তো পুরো ভিডিওটা দেখো। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, আমার এখন লাভ বার্ডগুলোকে দেখাচ্ছি। লাভ বার্ডগুলো বৃষ্টির পর ভালো হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি, এরা সবই সুস্থ। আমি ভাবিনি যে লাভ বার্ডগুলো কোনো রোগ হবে না, সুস্থ আছে। শুধু এই লাভ বার্ডগুলো একটু ঝিমাচ্ছিল, তো সমস্যা হয়নি। এদেরকে আমি ঠিকঠাক মেডিসিন দিয়ে কেয়ার করেছি, যার জন্য এটা ঠিকঠাক আছে। আর এখন আপাতত পাখিগুলোর খাবার দেওয়ার টাইম, তো দেখতে পাচ্ছ কোনোরগুলো খাচ্ছে। আজকে সারাদিন ওদের শুধু সিড মিক্স দিয়েছি, কারণ বৃষ্টির জন্য ওদেরকে আমি একটু কম খাওয়াচ্ছি। কম খাওয়ালে পাখির কোনো অসুবিধা নেই, কম বলতে কি একদম কম খাওয়ানোও ভালো না, ঠিক আছে। আর নিচে দেখতে পাচ্ছ আমার বদ্রি পাখিগুলোর কালেকশানের মধ্যে এখন আপাতত বদ্রি পাখিগুলোর মধ্যে ডিম বাচ্চা আছে, ঠিক আছে। এই মেলটা এই ফিমেলটা যেমন এ দেখো, দুটো পাখি একটা পাখি আরেকটা পাখিকে খাইয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার আমি বুঝতে পারছি না, মেলটা আর ফিমেলটা তো জোড়া নেয়নি, এরা কী করে এরকম করছে। এরা হয়তো নতুন জোড়া নিচ্ছে, আমি জানি না এত তাড়াতাড়ি কী করে কী হচ্ছে। আমার এই ফিমেলটার অন্য একটা মেল ছিল জোড়া, হঠাৎ করে আই ডোন্ট নো। আর এখানে কিছু নতুন পাখি আছে যারা জোড়া নেওয়ার মুডে আছে। বৃষ্টির পর অনেক দিন পর রোদ উঠেছে, পাখিগুলো খুব সুস্থ সুন্দরভাবে, একদম দারুণ দারুণ আছে। হ্যাঁ, উপরে একটা পাখি জোড়া নিয়েছে, এদের বাচ্চা আছে, এদের মোটামুটি 3-4টে ডিম ছিল, আমি দেখলাম আজকে একটা ডিম ফুটেছে, ঠিক আছে। আর পাখিগুলোর কোনো প্রবলেম নেই, সবাই খুব ভালো আছে। সবথেকে বড় কথা, আমার পাখিগুলো নতুন মানে ওয়েদারে ওরা খুব ভালোভাবে অ্যাডাপ্ট করে নিয়েছে নিজেদেরকে। এই দেখো, ওই দোলনাগুলো দিয়েছিলাম, বেশ রিংগুলো যেগুলো দিয়েছিলাম, রিংগুলোতে বেশ ভালোই নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়েছে, কোনো সমস্যা হয়নি। বদ্রি পাখিতে কোনো সমস্যা নেই, লাভবার্ডে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিছু কিছু লাভবার্ডে একটু প্রবলেম হয়েছিল, সেগুলো এখন ঠিক আছে। আর এই যে সামনে যে বদ্রি পাখিটা দেখতে পাচ্ছ, এটা আমার পছন্দের, খুব পছন্দের পাখি। আমার কালেকশানগুলো আমি একটু পছন্দ ওয়াইজ 1, 2, 3 ক্যাটাগরিতে ভাগ করে রেখেছি, উপরে নিচে সব আলাদা আলাদা করে রাখা হয়েছে। স্প্যাঙ্গেলগুলো আমার সব থেকে মোস্ট ফেভারিট, আর উপরে কিছু রেনবো দেখিয়েছি তোমাদেরকে, ওই রেনবোগুলো আমার সেকেন্ড ফেভারিট, ঠিক আছে। তো এই হলো আপাতত বৃষ্টির আপডেট। তো সব পাখিগুলোর কাছেই বাচ্চা আছে। আমার একটু খারাপ লেগেছে, কারণ উপরে কিছু পাখি ছিল যেগুলোর বাচ্চা দুটো ছিল, একটা মারা গেছে। কিছু করার নেই, কারণ বৃষ্টি ছিল, প্রচণ্ড ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, আমার ভেতরে জল যায় না, খাঁচা আমার খুব ভালো করে র্যাপ করা থাকে, সেসব নিয়ে কোনো প্রবলেম হয় না। আর এই এখন বদ্রি পাখির সিজন চলছে মনে হয়, তো জানি না, কারণ বদ্রি পাখিগুলো আমার সব এখন জোড়া দিচ্ছে খুব ভালো, ডিম পাড়ার মুখে। এই যেমন নতুন বাচ্চাগুলো দিয়ে এনেছিলাম, সেগুলো এখন ধীরে ধীরে সব সেমি অ্যাডাল্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বদ্রি পাখিগুলো খাই দিচ্ছে। আমার এই জোড়াটা আবার ডিম পাড়বে, এই একটা। তো পাখির আপডেট আপাতত আজকে এই অবধি। আর আমার কিছু খাঁচা অর্ডার দেওয়া আছে, যেগুলো বলেছিলাম বৃষ্টির জন্য আসেনি, খাঁচাগুলো আসবে, কিছু লাভবার্ড আসবে, কিছু মাছ অর্ডার দিয়েছি, মাছগুলো কালকে আসবে। কালকে নতুন একটা ভিডিও পাবে, যেখানে আমার সমস্ত রকমের এক্সোটিক মাছের নতুন একটা কালেকশান আমি অর্ডার করেছি, সেই কালেকশানগুলো আসবে, সেটাও দেখাবো। আর ওর সাথে কিছু ওদের কেয়ার করার জন্য কিছু জিনিস এনেছি, যেমন আমন্ড লিভ অর্ডার করা আছে। তো কালকে আমার কিছু এক্সোটিক ফিশের কালেকশান আসবে, সেটা দেখাবো। কালকে সকালবেলা কিছু এক্সোটিক ফিশ আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগে, বৃষ্টির জন্য ডিলে হচ্ছিলো, তো কালকে অর্ডারটা আসবে। কালকে ফিশগুলোকে কালেক্ট করব নতুন করে, সেগুলোকে সেপারেট করে আলাদা করব,
ঠিক আছে, কালকে ফিশগুলোকে নিয়ে একটা নতুন ভিডিও পাবে। আর পাখির আপডেট আপাতত খুব ভালো না, ব্রিডিং আপডেট খুব খারাপ। তো পাখিগুলোকে এখন একটু ঠিকঠাক করে কেয়ার করতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে বেজিস যেগুলো বদ্রি পাখি যেই বাচ্চাগুলো হয়েছে সেগুলো আমাকে একটু যত্ন করতে হবে, হয়তো হ্যান্ড ফিডিংও দিতে হতে পারে। যদি হ্যান্ড ফিডিং নিই সেটাও একটা ভিডিওতে বলবো। ততদিন স্টে টিউনড, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।